নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করতে। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি বাঙালি কিন্তু তাদের কর্মজীবনের প্রবেশ পথে কিন্তু তারা প্রবেশ করতে পারে, তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে। ওকে, তো প্রতি সপ্তাহের মতো আমরা এই সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্র পেপার নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করবো এবং আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু অবশ্যই বড় হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি 14ই আগস্ট বুধবারের পেপার এবং এটা একটা কর্মক্ষেত্র পেপার। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে রেলে 1376 জন প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হবে। দরখাস্ত করা যাবে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন পদে 1376 জন প্যারামেডিক্যাল কর্মী নেবে ভারতীয় রেল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা এবং শিলিগুড়ি সহ মোট 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। এই নিয়োগে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। শূন্য পদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। ডায়েটিশিয়ান পদে আপনাদের 5টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা BSc সহ ডায়েটিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা হোম সায়েন্স BSc ও MSc ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপরে। শুরুতেই আপনাদের এক্ষেত্রে বেতন হবে 44,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে C2। ওকে, এক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 713টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে 3 বছরের কোর্স পাস করে থাকতে হবে অথবা BSc নার্সিং সঙ্গে প্রার্থীর নাম নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে নথিভুক্ত থাকতে হবে। শুরুতেই বেতন হবে 44,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C1। বয়স হতে হবে এক্ষেত্রে 20 থেকে 43 বছরের মধ্যে। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অডিওলজি, স্পিচ, ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডিগ্রি, সেই সঙ্গে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়াতে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। শুরুতেই আপনাদের এক্ষেত্রে বেতন হবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। বয়স হতে হবে 21 থেকে 33 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্লিনিক্যাল বা সাইকোলজি বা সোশ্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শুরুতেই বেতন হবে এক্ষেত্রে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্ষেত্রে B1। বয়স হতে হবে এক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে এক্ষেত্রে আপনাদের কিন্তু বয়স হতে হবে এবং 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। ডেন্টাল হাইজিনিস্টের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বায়োলজিতে স্নাতক হতে হবে, সঙ্গে ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা বা 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। পাশাপাশি ডেন্টাল কাউন্সিলিংয়ে ডেন্টাল এবং এরপরে 2 এর পাতায় আছে, আমরা 2 এর পাতায় চলে যাব। শুরুতেই বেতন হবে এক্ষেত্রে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এবং বয়স হতে হবে এক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট এক্ষেত্রে রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানে 20টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা BSc সহ হোমোডায়ালিসিসের ডিপ্লোমা। হোমোডায়ালিসিসে 2 বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকলেও আপনার এখানে আবেদন করা যাবে। শুরুতেই এক্ষেত্রে বেতন হবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। বয়স হতে হবে 20 থেকে 36 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট এক্ষেত্রে রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3। 126টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা BSc। অন্যতম বা ঐচ্ছিক বিষয় হিসেবে কেমিস্ট্রি পড়ে থাকতে হবে। সঙ্গে হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর ট্রেডে 1 বছরের ডিপ্লোমা বা হেলথ স্যানিটারি ইন্সপেক্টর ট্রেডে 1 বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। শুরুতেই বেতন হবে এক্ষেত্রে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1। বয়স হতে হবে এক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, নেক্সট এক্ষেত্রে রয়েছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 পদে। এক্ষেত্রে 27টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বায়োকেমিস্ট্রি, মাইক্রোলজি, লাইফ সায়েন্স সহ BSc ডিগ্রি, কেমিস্ট্রি, বায়োলজি অন্যতম ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলেও আপনারা এখানে আবেদন করা যাবে। সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা অথবা মেডিকেল টেকনোলজিতে BSc। শুরুতেই এক্ষেত্রে আপনাদের বেতন হবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে রয়েছে পারফিউশনিস্ট। এক্ষেত্রে 2টি, এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে 2টি লাগবে এবং এক্ষেত্রে আপনাদের 2টি শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা BSc ডিগ্রি সহ পারফিউশন টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত হাসপাতালে কার্ডিও পালমেনারি পাম্প টেকনিশিয়ান কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতেই বেতন হবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। বয়স হতে হবে 21 থেকে 43 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে রয়েছে ফিজিওথেরাপিস্ট গ্রেড 2। 20টি ভ্যাকেন্সিজ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ফিজিওথেরাপিতে স্নাতক সঙ্গে 100টি শয্যা বিশিষ্ট হাসপাতালে সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতেই বেতন হবে 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C1, বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। নেক্সট ক্ষেত্রে রয়েছে অপশনাল থেরাপিস্ট রয়েছে, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান রয়েছে। এক্ষেত্রে এদিকে রয়েছে ফিল্ড ওয়ার্কার রয়েছে, স্পিচ থেরাপিস্ট রয়েছে, কার্ডিয়াক থেরাপিস্ট রয়েছে, অপটিমেস্ট্রিক্স রয়েছে। ওকে, এক্ষেত্রে আপনাদের রয়েছে ইসিজি টেকনিশিয়ান রয়েছে। ওকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে। তো এগুলো আপনাদের রিকোয়ার্ড রয়েছে, কিন্তু একটু আপনারা এগুলো দেখে নেবেন। ওকে, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। ওকে, আপনাদের রিকোয়ার্ড রয়েছে যে আপনি যে পদের জন্য আপনি এলিজিবল হবেন সেই পদের জন্য আপনি দেখে নেবেন কি শিক্ষকতার যোগ্যতা চেয়েছে, কত বয়স চেয়েছে, কত বেতন হবে। ওকে, 1/1/2025 তারিখের নির্দিষ্ট বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন। ওকে, তপশিলীরা 3 বছর, মানে যারা এসসি এবং এসটি রয়েছেন তারা কিন্তু 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যারা ওবিসি রয়েছেন তারা 3 বছরের ছাড় পাবেন এবং যারা পিডাব্লিউডি রয়েছেন তাদের জন্য 10 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। ওকে, নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা পাবেন। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। প্রফেশনাল অ্যাবিলিটি 70 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 10 নম্বর, জেনারেল সায়েন্স আছে 10 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং রয়েছে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে প্রার্থীকে। যে RRB 0 পদ আবেদন করবেন তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে দেবেন একটা আপনার কাছে একটা সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট আসবে। সেই সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার কাছে রেখে দিতে হবে রিক্রুটমেন্ট হওয়া অবধি। নেক্সট এক্ষেত্রে আমরা দেখব নেক্সট আর কি রয়েছে। এদিকে দরখাস্ত করা যাবে আপনাদের এক্ষেত্রে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা দরখাস্ত করতে পারবেন। এক্ষেত্রে পাসপোর্ট লাগবে, রঙিন ফটো লাগবে, সই লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, সমস্ত কিছু PDF ফরম্যাটে 500 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে, নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। ফি বাবদ আপনাদের 500 টাকা লাগবে। যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ বাবদ 400 টাকা ফেরত দেওয়া হবে। মহিলা তপশিলি আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে, প্রাক্তন সমকর্মী ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন এবং তাদের ব্যাংক চার্জ বাবদ পুরো ফি কিন্তু ফেরত দেওয়া হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা UPI এর মাধ্যমে আপনারা ফি জমা করতে পারেন। দরখাস্ত সংশোধন করতে পারবেন 17 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। শূন্যপদ বিস্তারিত বিন্যাসের জন্য উপরোক্ত ওয়েবসাইট কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন। এখানে RRB কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এক্ষেত্রে মালদা রয়েছে, এক্ষেত্রে শিলিগুড়ি রয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই 3টে কিন্তু RRB কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ওকে, নেক্সট এরপর আমরা আবারও প্রথম পেজে যাব এবং দেখব আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। নেক্সট এক্ষেত্রে রয়েছে পশ্চিম মধ্য রেলে 3317 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। পশ্চিম মধ্য রেলে 3317 জনকে তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পশ্চিম মধ্য রেল। ওকে, এবং 1961 অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, বিভিন্ন পদে আপনাদের বিভিন্ন ট্রেডে কিন্তু আপনাদের এক্ষেত্রে ট্রেনিং দেওয়া হবে। আসন সংখ্যা বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আপনাদের রেকর্ড রয়েছে কিন্তু আসন সংখ্যাগুলো দেখে নেবেন। এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। তো এক্ষেত্রে বিভিন্ন কোটা ডিভিশনের রয়েছে 33টি, বুক বাইন্ডার রয়েছে, কেবল জয়েন্টার রয়েছে, কার্পেন্টার রয়েছে, কম্পিউটার নেটওয়ার্কিং রয়েছে, কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপার অ্যান্ড মেনটেন্যান্স মেকানিক রয়েছে। বিভিন্ন পদে আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা হচ্ছে 50% নাম্বার সহ মাধ্যমিক, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে। বয়স হতে হবে এক্ষেত্রে 5/8/2024 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন। এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে 4 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। প্রার্থী JPG বা JPG ফরম্যাটে স্ক্যান করা রঙিন ফটো সহ
সই এবং আপনাদের ছবি লাগবে। বয়স ও শিক্ষকতার যাবতীয় প্রমাণপত্র লাগবে, ট্রেড সার্টিফিকেট লাগবে, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট লাগবে, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট লাগবে, প্রাক্তন সমকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট বা সার্ভিং সার্টিফিকেট লাগবে, আর্থিকভাবে অনগ্রসরদের প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট, যথাযথ সার্টিফিকেট লাগবে। ফি বাবদ আপনাদের 141 টাকা লাগবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 41 টাকা লাগবে ফি জমা দেওয়া, এবং এই রিসিপ্টটি এক কপি প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, এবং সম্পূর্ণ আপনাদের দেখে নেবেন, প্রিন্ট আউটগুলো আপনাদের নিজের কাছে রাখবেন, এবং কোনো অসুবিধা হলে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের কমেন্ট বক্স যেটা রয়েছে সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট এক্ষেত্রে রয়েছে গেলে 391 জন ফোরম্যান, জুনিয়র কেমিস্ট, সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। ফোরম্যানের 14টি, এক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশনের 14টি ভ্যাকেন্সিজ রয়েছে, এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। ফোরম্যানের এক্ষেত্রে সিভিলে 6টি রয়েছে, জুনিয়র সুপার ইন্টেন্ডেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে 5টি রয়েছে, জুনিয়র কেমিস্টে 8টি রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টেন্টে 14টি রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরিতে 3টি রয়েছে, অপারেটর কেমিক্যালে 73টি রয়েছে, ওকে, টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে এক্ষেত্রে 44টি রয়েছে, টেকনিশিয়ান ইনস্ট্রুমেশনে 45টি রয়েছে, টেকনিশিয়ান মেকানিক্যালে 39টি রয়েছে, টেকনিশিয়ান টেলিকম অ্যান্ড টেলিমেট্রিতে 11টি রয়েছে, অপারেটর ফায়ারে 39টি রয়েছে, অপারেটর বয়লারে 8টি রয়েছে, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 13টি রয়েছে, বিজনেস অ্যাসিস্ট্যান্টে 65টি রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অবশ্যই শিক্ষকতার যোগ্যতা ওকে এক্সপিরিয়েন্স যা চেয়েছে সেগুলো আপনারা একবার দেখে নেবেন। বয়স হবে এক্ষেত্রে 7/9/2024 তারিখে ফোরম্যান, জুনিয়র কেমিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট এবং জুনিয়র সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 28 বছর, বাকি সব পদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন। বেতনক্রম হবে সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, ফোরম্যান, জুনিয়র কেমিস্ট পদের ক্ষেত্রে 29,000 টাকা থেকে 1,20,000 টাকা, বাকি পদের ক্ষেত্রে 24,500 টাকা থেকে 90,000 টাকা অবধি আপনাদের এক্ষেত্রে বেতন হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে পারবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের শেষ তারিখের ক্ষেত্রে 7ই সেপ্টেম্বর। প্রার্থী চালু ইমিডিয়েটলি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার সময় প্রার্থী জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্টের সপ্রতিত রঙিন ফটো লাগবে, সাদা কাগজে কালো কাগজে সই আপলোড করতে হবে আপনাকে। অনলাইনে দরখাস্ত সাবমিটের পরে রেজিস্ট্রেশন নাম্বার সহ সাবমিট করা দরখাস্ত এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, ফি বাবদ আপনাদের 50 টাকা লাগবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস এক্ষেত্রে লাগছে না, সম্পূর্ণ ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনারা সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা কিন্তু আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, ওকে। নেক্সট এক্ষেত্রে রয়েছে নিউক্লিয়ার পাওয়ারে 267 জন স্টাইপেন্ডারি ট্রেনিং নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। স্টাইপেন্ডারি ট্রেনি পদে 267 জনকে নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। অপারেটর ও মেনটেনার বিভাগে ক্যাটাগরি 2-এ প্রার্থীদের নিয়োগ করা হবে রাজস্থানের রাওয়াতভাটা সাইটে। মেনটেনার বিভাগে বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। প্রথমে 2 বছরের ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে, এবং এই নিয়োগে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। শূন্যপদের বিন্যাস স্টাইপেন্ডারি ট্রেনিং অপারেটরে আপনাদের মোট শূন্যপদের ক্ষেত্রে রয়েছে 153টি, ওকে। এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক সমতুল্য হতে হবে। প্রার্থীকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে, এবং ইংরেজি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। স্টাইপেন্ডারি ট্রেনিং এক্ষেত্রে মেনটেনার ক্যাটাগরি 2 মোট শূন্যপদের বিন্যাস 115টি, শাখা অনুসারে শূন্যপদ ইলেকট্রিশিয়ানে 26টি, ফিটারের ক্ষেত্রে 52টি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 8টি, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে 25টি। এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব। ওকে, ওয়েল্ডারে 2টি রয়েছে। শিক্ষকতা যোগ্যতা এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জন্য অবশ্যই দেখবেন। বয়স হতে হবে এক্ষেত্রে 11/9/2024 তারিখে 18 থেকে 24 বছরের মধ্যে। স্টাইপেন্ড পাবেন আপনারা মাসিক 20,000 টাকা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে 22,000 টাকা। সেই সঙ্গে বুক অ্যালাউন্স বাবদ এককালীন 3,000 টাকা পাবেন। সফল ট্রেনিং শেষে টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হবে, তখন মূল বেতন হবে 21,700 টাকা। দৈহিক মাপযোগ হবে, সব ক্ষেত্রে উচ্চতা হবে 107 সেন্টিমিটার, ওজন হতে হবে 35.5 কেজি। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ে, লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি টেস্ট এবং অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। ওকে, অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করা যাবে 22 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। ফি বাবদ আপনাদের 100 টাকা লাগবে। স্টেট ব্যাংক কালেক্ট লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফি জমা করতে হবে। মহিলা তপশিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না। এবং এই যে ফর্ম ফিল আপের পরে যে প্রিন্ট আউট হবে, সেই প্রিন্ট আউটটা আপনারা অবশ্যই বার করে নেবেন, এটা কোথাও পাঠাতে হবে না, আপনার সুরক্ষার জন্য এটা রেখে দেবেন।
ওকে, নেক্সট সেক্ষেত্রে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে 324 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন ট্রেডে 334 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং হবে। নাসিকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। যার মধ্যে ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন তারা এখানে আবেদন করবেন না। ওকে, ট্রেড অনুসারে শূন্যপদে আসন বিন্যাস কী রয়েছে? ফিটারে 138টি রয়েছে। টুল অ্যান্ড ডাই মেকারে এক্ষেত্রে 5টি রয়েছে। টুল অ্যান্ড ডাই মেকার ডাই অ্যান্ড মোল্ডে 5টি রয়েছে। টার্নারের 20টি রয়েছে। মেশিনিস্টে 17টি রয়েছে। মেশিনাস্ট গ্রাইন্ডারে 7টি রয়েছে। ইলেকট্রিশিয়ানে 27টি রয়েছে। ইলেকট্রনিক্স মেকানিকে 8টি রয়েছে। ড্রাফটসম্যান মেকানিক্যালে 5টি রয়েছে। মেকানিক মোটর ভেহিকেলে 6টি রয়েছে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিকে 6টি রয়েছে। পেন্টার জেনারেলে 7টি রয়েছে। শিক্ষকতার যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এনসিবিটি স্বীকৃত 2 বছরের আইটি কোর্স পাস করে থাকতে হবে। স্টাইপেন্ড পাবেন 8,050 টাকা। কার্পেন্টারে 6টি রয়েছে। সিট মেটাল ওয়ার্কারে 4টি রয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড এরপরে 4 পাতা আছে, আমরা 4 পাতায় চলে যাব। প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে 50টি রয়েছে। ওয়েল্ডারের ক্ষেত্রে 10টি রয়েছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 3টি রয়েছে। শিক্ষকতার যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এনসিবি স্বীকৃত 1 বছর আইটিআই কোর্স পাস করে থাকতে হবে। স্টাইপেন্ড পাবেন আপনারা 7,700 টাকা। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিক তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য রাখা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইট যে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ক্ষেত্রে রয়েছে 31শে আগস্ট। ওকে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, নেক্সট এরপর আমরা আবারও প্রথম পেজে যাব এবং দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট হচ্ছে কর্ণাটক এনআইটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। 96 জনকে প্রফেসর হিসেবে নিয়োগ করা হবে। সর্বাধিক 5 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস এক্ষেত্রে রয়েছে সাধারণদের জন্য 37, তপশিলি জাতির জন্য 14, তপশিলি উপজাতির জন্য 12, ওবিসির জন্য 25, আর্থিকভাবে অনগ্রসরের ক্ষেত্রে 8। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত শূন্যপদ থাকবে এবং এরপরে দূরের পাতায় আছে, আমরা দূরের পাতায় চলে যাব। শিক্ষকতার যোগ্যতা প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে, নির্বাচিত করা হবে পড়ানোর দক্ষতা যাচাই এবং ইন্টারভিউর মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 17 আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে দরখাস্ত করতে পারবেন। মানে হাতে আপনাদের আর 2 দিন টাইম রয়েছে। 2,500 টাকা ফি লাগবে এবং দরখাস্তের একটি প্রিন্ট আউট আপনারা ভরা খামের ওপরে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আপনাকে লিখতে হবে, লিখে যথাযথভাবে পূরণ করবেন। 23শে আগস্টের মধ্যে পূরণ করা দরখাস্তের প্রিন্ট আউট, প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়ার রসিদ, যাবতীয় প্রমাণপত্র রেজিস্টার্ড স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারছেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানে টেকনিশিয়ান নিয়োগ করা হবে। 92 জনকে এখানে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভাগ অনুসারে শূন্যপদে বিন্যাস ক্ষেত্রে রয়েছে রেডিওলজি অ্যান্ড ইমেজিওলজিতে 8টি, নেফ্রোলজিতে 48টি, অ্যানেস্থেসিওলজিতে 20টি, প্যাথোলজিতে 4টি, মাইক্রোবায়োলজিতে 8টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা। ওকে, পালমোলজিতে 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে পিএফটি ল্যাব বা স্লিপ ল্যাবে সংশ্লিষ্ট কার্ডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 24/7/2024 তারিখে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন পাবেন আপনারা 32,500 টাকা। বেতন হবে প্রতি মাসে 32,500 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন। এরপর 4 পাতা আছে, আমরা 4 পাতায় চলে যাব। ওকে, দরখাস্তের সঙ্গে আপনাদের ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে 1,000 টাকা লাগবে। ড্রাফটটি ডিরেক্টর
NIMS হায়দ্রাবাদের অনুকূলে প্রদায় করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের নকল লাগবে। ওকে, 24 আগস্টের মাধ্যমে আপনাকে ফর্মটা এটা পৌঁছে দিতে হবে। এক্সিকিউটিভ রেজিস্ট্রার, 2nd ফ্লোর, OLD OPD ব্লক, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই নির্দিষ্ট ঠিকানা। ওকে, তো আপনারা কিন্তু সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে 256 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যে নিয়োগটা রয়েছে এক্ষেত্রে এই যে 324 কেসটা বললাম এই একই সেম এক্ষেত্রে রয়েছে, আপনারা কিন্তু আপনাদের রিকোনোলজি একটুখানি পড়ে নেবেন। ওকে, তো আমরা নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি কি চাকরির ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট এক্ষেত্রে রয়েছে পাটনা এমসে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। বিভিন্ন শাখায় সিনিয়র রেসিডেন্ট পদে 76 জনকে নেবে বিহার পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ওকে, নিয়োগ করা হবে অ্যানেস্থেসিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, C&MF, ক্লিনিক্যাল হেমাটোলজি, ডার্মাটোলজি, ডেন্ড্রিফ, MFT, জেনারেল মেডিসিন, মাইক্রোবায়োলজি সব বিভিন্ন পদে আপনাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে। শূন্য পদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। বয়স হতে হবে 23/8/2024 তারিখে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা পেয়ে যাবেন। বেতন হবে এক্ষেত্রে 67,700 টাকা, সঙ্গে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পাবেন আপনারা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ এক্ষেত্রে রয়েছে 23 আগস্ট। অনলাইনের মাধ্যমে ফি বাবদ দিতে হবে 1,500 টাকা এবং এক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর বা তপশিলি হলে এক্ষেত্রে 1200 টাকা লাগবে। ব্যাংক চার্জ অতিরিক্ত লাগবে। মহিলা দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমক্রমীদের কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগবে না। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট এক্ষেত্রে রয়েছে প্লাজমা রিসার্চে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। সেটা কী বলছে এবার আমরা দেখব। মোট এক্ষেত্রে 27 জনকে এক্ষেত্রে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হবে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতনক্রম হবে নির্দিষ্ট মাসিক 18,000 টাকা, সঙ্গে বাড়ি ভাড়া বাবদ অ্যালাউন্স প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যান্ড রিজনিং বিষয়ে পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে রয়েছে আহমেদাবাদ, গান্ধীনগর। 27 আগস্ট পর্যন্ত অনলাইনের মধ্যে দরখাস্ত করতে পারবেন। ফি বাবদ আপনাদের 200 টাকা লাগবে। অনলাইনে SBI কালেক্টরের মাধ্যমে ফি আপনাকে জমা করতে হবে। মহিলা তপশিলি আর্থিকভাবে অনগ্রসর হলে এক্ষেত্রে কিন্তু ফিস লাগছে না। নেক্সট এক্ষেত্রে রয়েছে ভাটিন্ডা এমসে অধ্যাপক নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। মোট এক্ষেত্রে 65 জনকে এক্ষেত্রে নিয়োগ করা হবে। শূন্যপদের বিন্যাস এক্ষেত্রে রয়েছে 20টি রয়েছে। ওকে, প্রফেসর পদের ক্ষেত্রে 20টি রয়েছে, অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 6টি রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 17টি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 22টি রয়েছে। বয়স হতে হবে 25/8/2024 তারিখে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 58 বছরের মধ্যে, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতনক্রম হবে প্রফেসর পদের ক্ষেত্রে 1,68,900 টাকা থেকে 2,20,400 টাকা অবধি। অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 1,48,200 টাকা থেকে 2,11,400 টাকা অবধি। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 1,38,300 টাকা থেকে 2,09,200 টাকা অবধি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 1,01,500 টাকা থেকে 1,67,400 টাকা অবধি। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ফি বাবদ আপনাদের 2360 টাকা লাগবে, তপশিলীদের ক্ষেত্রে 1180 টাকা লাগবে। ওকে, এরপর দরখাস্তের বয়ান ডাউনলোড করবেন এবং নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং দরখাস্ত করার খামে ফর্মটি ভরে সেটার উপরে এটা লিখবেন, লিখে আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ওকে, 25 আগস্টের মধ্যে। তো আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো এরপর আমরা নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি কি চাকরির ভ্যাকেন্সিস রয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো। আশা করি আপনারা সমস্ত আলোচনা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।